গুড মর্নিং বন্ধুরা। তবে মর্নিংটা আমার ক্ষেত্রে কতটা ভালো আমি বলতে পারছি না, কারণ এখনো পর্যন্ত আমাদের এখানে কারেন্ট আসেনি। কালকে রাত্রেবেলায় ওই 11টা 11:30 নাগাদ কারেন্ট গেছে, এখনো পর্যন্ত আসেনি। সারা রাত্রি মশার কামড় আর অসহ্য গরম ভোগ করেছি। আর এখন ট্রান্সফরমার যেহেতু বাস্ট হয়েছে, তো এখন ওরা সারাসারি করছে, সেই সকাল 6টা থেকে লেগেছে, এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি। আর মোবাইলে এখন মাত্র 9% চার্জ আছে, তো জানি না কখন আমার মোবাইল অফ হয়ে যাবে। তাই এখন আপনাদের সামনে এলাম এটা বলার জন্য যে আজকের আমার খুব শোচনীয় অবস্থা, কখন ক্যামেরার সামনে আসবো আমি কিছুই জানি না। তো দীর্ঘ প্রতীক্ষার পরে জাস্ট 20 মিনিট আগে আমাদের এখানে কারেন্ট এলো। তো কালকে রাত্রি থেকে নিয়ে এখন এই 20 মিনিট আগে পর্যন্ত আমরা এত কষ্ট উপভোগ করেছি যে বলার কথা নয়। গরম, প্রচণ্ড গরম, মশার কামড়, সমস্ত কিছু খেয়ে এখন নাজেহাল অবস্থা। তো মেয়ে বলছে যে একটু ঘুরে আসবে বাইরে, তো যাই মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। কোথায় বেরোবি? জানি না। হ্যাঁ জানি না কোথায়, তাও তো একটা তো ইয়ে করেছিস, ভাবনা চিন্তা করেছিস কোথায় যাবি না যাবি? তারকেশ্বর। তো জানি না বন্ধুরা কোথায় যাব, দেখি কোথায় যাওয়া হয়। তো বলছিলাম যে বাইরে, চুলটা কি সুন্দর, আর বলছিলাম যে সুন্দর গন্ধ ছাড়ছে চুল। আর বলছি যে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবি নাকি? অবশ্যই। কি খাবি? হাবা। না না, বল কি খাবি? কিছু তো খাবি, কারণ আইসক্রিম খেয়ে পেট ভরে। আর কিছু খাবি কি? নাহলে আমাকে সেই বেসিসে আমাকে রান্না বান্না করতে হবে। তাহলে করতে হবে না। আমি চাই, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন তো, ওর না, আমি চাই যে তুই রানীর মতো থাক। ও, আমি রানীর মতো থাকবো? আমার ভালো লাগে না তুই রান্না করিস। আচ্ছা, তো না আমাকে এটা বলতে হবে এই কারণে যে তুই বাইরে খাবি না ঘরে এসে খাবি, তো সেভাবে তো আমাকে তাহলে আমি তোমার সুরাহা করার জন্য বাইরেই খেয়ে নেবো কষ্ট করে। তো বন্ধুরা চলুন, না ওর বকবকানি শেষ হবে না। তো যাই দেখি কোথায় যাওয়া যায়। আপনারাও দেখুন আমরা কোথায় যাচ্ছি, পাগলের মতো ঘুরে বেড়াবো, তাই তো? পাগলের মতো ঘুরি তো, কোনো তো আমার পা লম্বা। কি অবস্থা। ঠিক আছে বন্ধুরা চলুন। বেরোনোর আগে ছেলের সাথে একটু খেলে নিচ্ছে বাবা। ওলে বাবা, দাঁড়া দাঁড়া, বেরোবো তো বুঝতে পেরে যায়, বুঝেছেন তো, যে আমরা যখন বেরোই তখন বুঝতে পেরে যায় যে আমরা বেরোবো, তো সেই জন্য ওর বাবা ওর সাথে একটু খেলে নিচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি ওকে। এই দেখুন বাবা বেটার এখন খেলা হচ্ছে। এখন একটু দাঁড়া, বাবা ওর সাথে খেলে নিক, নাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে। এই দেখুন আজকে সারাটা দিন ঘুমিয়েছে বল। হ্যাঁ ওলে বাবালে, বাবার সাথে একটু খেলু খেলু করছে, বাবার সাথে একটু খেলু খেলু হচ্ছে। একটু খেলে নিক, নাহলে ওর মনটা খারাপ হয়ে যায়। ও যাবে না, ও জানে যে এবার আমরা বেরোবো। যাও বাবা, বাবার সাথে খেলে নিয়েছো, এবার একটু যাও। আজকে ওলে বাবা লে, বাবার কাছে দেখো, ও বাবা, ও মা, দেখছেন কি অবস্থা। আরে চল তোরা, দেরি হয়ে যাবে তো, আর কখন বেরোবি? চলো ওকে 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 একটু কিছু দিয়ে দাও। এই তো বাবাকে চাটাচাটি আরম্ভ হয়ে গেল, ব্যাস বাবাকে আদর করা। ওলে বাবালে, ও মা গো, বাবাকে কতই আদর করছে গো।
দেখুন চলে এসেছি আমরা চতুরঙ্গ মাঠে। তো এইখানে বসে একটু আড্ডা মারবো, আর আড্ডার সাথে সাথে দেখুন আপনার দাদার কি নিয়ে এসেছে দেখুন। এই যে জিলেপি, গরম গরম জিলেপি। এখানে মনে হয় এটা কি এনেছো? এটাতে ভেজ চপ, এগ চপ, সব কি সব এনেছে। এইগুলো এখন বসে বসে খাবো আর আড্ডা মারবো, তারপরে দেখি কোথায় কি যাওয়া যায় না যায়। বন্ধুরা, ফুচকা গিলে কুটে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কালকে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ